আরে না কইয়া পারতাইছি না, কারণ হারুন ভাই এই গারো বাজারের কাছে দিকে আইসে, চিন্তা করছেন পীরের পাগল কারে কয়, ওলি আল্লাহর পাগল কারে কয়, দেখছেন? ওরে পাগলের সঙ্গে যাবি পাগল হবি, বুঝবি শেষে ওরে মন বুঝবি শেষে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে। ওরে তিন পাগলে মেলছে মেলানো দেশে, ওরে মন এসে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে, তোরা কেউ যাইস না ওই পাগলের কাছে। মারহাবা বলেন মারহাবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কিছু কিছু চিন্তার বাচ্চারা আছে কবজেতে নাইটপুরের এত বড় আলেম, সে আবার কি করে গান গায়, লালন গীতি গাইলো, কোরআন শরীফে দিকে বেড়া সাম্বাদুরের বাচ্চা, তুই দলিল নিয়ে যা, দলিল নিয়ে যা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহকে যদি পাইতে চাও তাহলে আমার নবীকে চিনো, আমার নবীকে যদি চিনতে চাও রে তাহলে তুমি কি করবা, দুনিয়ার জমিনে ওই নবীওয়ালা মানুষ উলিল আমর যারা আছে রে তাদের পিছনে পিছনে ঘুরো, জোরে জোরে গান মারহাবা। এই জন্য বলা হয়েছে তিন পাগলে মেলছে মেলা নয় দেশে, আল্লাহ আমার নবী মহান মুর্শিদে কেবলা তিনজন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? কিছু কিছু কথা খোলাসা না করলে না চলে না রে ভাই। এই জন্য কিছু কিছু কথা এইভাবে বলতে হয়, কারণ বন্ধু রে যে কোমর পরিমাণ পানিতে নামছে তার কোমর পরিমাণ বিচ্ছে রে বাবা। কারো পানিতে নাই না, যদি কম আটলান্টিক মহাসাগরে পড়ে গেলাম তাইলে তো হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তরিকা হলো অকুল দরিয়া, ওই দরিয়ার কোনো কুল নাই, কোনো কিনারা নাই, এর নাম হলো ভাইজান তরিকা। বন্ধু গভীর মনোযোগ খেয়াল করতে হবে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান পরিচয় যদি পাইতে চাই ও বন্ধু, তাহলে আমার নবীকে চিনতে হবে। আমার নবীকে যদি চিনতে চাই তাহলে নবীওয়ালা মানুষ চিনতে হবে। নবীওয়ালা মানুষ কেমনে চিনবো রে ভাই? এই জন্য কবি বলেছে বাবা, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীরে মানলে আল্লাহরে মানা হয়। আল্লাহ আমার নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহরে মানা হয়। দেখছেন অবস্থা? ইবাদতের মূল চাবিকাঠি কোনটা এটা বুঝে নিবেন বাবা। খালি আইলাম এক প্লেট খাবার খাইলাম 100 টাকার টিকিট কিনে, এর নাম তরিকা না বাবা? এটার নাম তরিকা না। মেহমানদারি করা হলো সুন্নত। আব্দুল হাই মিয়া ভাই মেহমানদারি করছে, দরবার শরীফের আইন পালন করছে, 100 টাকার টিকিট। তাই বলে মনে করেন না কিনা খাইলে মায়া করে সারা জীবন তো খাওয়াইলো না, আপনার আসলে খাওয়াই কে? কি বলেন? কাল খাইয়া নাহলে 2 দিন পরে আইয়া আপনি 10,000 টাকা দিয়ে কইেন যে ওই দিন যে খাওয়াইছেন বৃহস্পতিবার শুক্রবার দিবেলা তো রাত্রিতে খাওয়াইছেন ওই খাবারটা দেন। আর পারবো? সম্ভব হবে কোন নকিলকার ভাই, কোন বাবুর্চি ভাই? আর সম্ভব না। এই জন্য বাবারা গভীর মনোযোগ খেয়াল করতে হবে বন্ধু। আমি প্রথম পর্যায়ে বলেছিলাম যদি আপনি তরিকার টিকা রাখতে চান তাহলে তরিকার হাতিয়ারের দরকার আছে, কথা ঠিক কিনা? যখন আপনি জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, আপনার তরবারির প্রয়োজন আছে। কি বলেন? তরবারি ছাড়া যুদ্ধ করা যায়? তরবারি লাগবে, নচেত বল্লম লাগবে, তাও যদি না হয় লাঠি এবং থালা যাই কিছু আপনার হাতে লাগবে অস্ত্র হিসেবে। ভাইজান যদি ওই অস্ত্র জোগাড় করতে চাও রে তাহলে ওই তরিকতের অস্ত্র হলো তরিকতের আলেম ওলামা। জোরে জোরে বল, কথা ঠিক কিনা? এই অস্ত্র যদি বানাইতে চাও, ওই অস্ত্র বানাইতে বলে অস্ত্রের একটা ফ্যাক্টরি আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
যদি অস্ত্র বানাইতে চাই তাহলে আমাদের অস্ত্রের ফ্যাক্টরি বানাইতে হবে। এই অস্ত্রের ফ্যাক্টরি হলো বন্ধুরে আল্লাহর হাবিবের মাদ্রাসা। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে নিয়ে একটা পরামর্শ করতেছি, সেটা হলো বাবা, এই যে দেখেন এখানে বিশাল একটা জায়গা আছে আমাদের, আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই যে কয়জন মানুষ দেখেন বৈশাখ সব জায়গায় এদিক সেদিক পড়ে আছে। বন্ধুরে এখানে একটা মাজার শরীফ, মাজার শরীফ শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলেন। জিয়ারতের স্থান হলো মাজার শরীফ। অবন্ধুরে তার কাছে আছে ভাইজান একটা মসজিদ। কবি নজরুল কি গাইল? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মারহাবা। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের আযান আমার কর্ণে শুনতে পাই। ও ভাইজান এমনি বিনা পয়সায় বল্লাগি করা যায় নাই বাবা। আল্লাহর কাছে কামনা করছে, আল্লাহ এই মসজিদে আমি নামাজ আদায় করলাম, এই মসজিদের পাশেই আমারে ঘুমায় রাখো। ভাইজান পাগল জুব্বারের কথা আল্লাহর দরজায় কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মসজিদের কাছে শোয়া সকলেরই নসিবে হয়? সকলেরই নসিবে হয় না। তাই কবি একটা গানের কলিতে গেছে, গামো বাবা যে গামো, কথা কয় না, খালি বড় বড় করে চাই থাকে। ওরে বিনা পয়সার কলঙ্ক তোমার, ওরে আমার লাগবে না কাকরি। তারপর জানি কি পারেন কোন ভাই? সৌ মানে না যাই নিতে পারতেন সরকারের বাউল গান শুনবার লেগে কি নিয়ে আহেন দেখতে চাকুর নিরাখি বায়ামারি। আমার দয়াল নবী তোমার দরবারে চাকুর নিরাখি বায়ামারি। আমার নবীর দরবারে যদি আমার নবী চাকর রাখে, তার জায়গাটা ভাইজান মসজিদের আঙিনার কাছে হয়। জোরে জোরে বল মারহাবা। এটা নসিবের দরকার। আমার এলাকার এক পাগল ছিল, নাম ছিল কিন্তু পাগলা। প্রবীণ জাকের যারা আছেন তারা চিনেন। ওস্তাদ জি মাওলানা আলী আমদাদ সাহেব রহমাতুল্লাহ আলাই ক্ষুদিরামপুরে যিনি ঘুমায় আছেন, ওনার মাজার শরীফে কাজ করতেছে রাজমিস্ত্রিরা। উনি 14 দিন কাজ করছে এই পাগলে। ওনার ছেলে যেদিন কাজ শেষ বলতেছে, পাগলা ভাই হাত মুখ ধুয়ে এসে দেখান, খাইয়া তারপর আমার কাছে বসেন, আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে। খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করে উঠে মেলা যাইতেছে, রওনা দিচ্ছে। ডাক দিচ্ছে, ভাই ওই যা টাকা নিয়ে যা। কয় টাকা দিবেন আপনি আমারে? কি বলে, কয় টাকা দিবেন আপনি আমারে? হয় না, আপনি টাকা দেওয়া তো অসম্ভব, তো 14টা দিন আপনি পরিশ্রম করলেন, আপনার খালি হাতে বিদায় দিব কেমনে? পাগল চোখে পানি ছেড়ে দিলেন। আরে আমি যা গোলামি করেছি তার কাছ থেকে পারিশ্রমিক নিব রে ভাই। তোমার গোলামি করি নাই, আমি তোমার কাছ থেকে পারিশ্রমিক নিব না। যার গোলামি করছি তার কাছ থেকে পারিশ্রমিক নিব। মৌলভী আলী আমদাদ রহমাতুল্লাহ আলাইহি কবর বাঁধাই করার সময় আমি তার গোলামি করেছি, তোমার গোলামি করি নাই। যদি পারিশ্রমিক দেয় রে, আমাকে পারিশ্রমিক দিবে আলী আমদাদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তুমি তো দিতে পারবা না। ইমামতি করে গেছে বাবা। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয় নাই, কোন হাদিয়া নেয় নাই, তো বানায় নাই। উনি হাদিয়া আশা করেছে মহান মুর্শিদ খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির কদম মোবারক হইয়া আমার দমে আল্লাহর কাছ থেকে উনি পারিশ্রমিক নিবে। এই জন্য আমার আল্লাহ চুপ পার হয়।
সেজদা করিস না, তোর জায়গাটা আমি আল্লাহ আমার সেজদা ঘরের কাছে রাইখা দিলাম। প্র্যাকটিক্যাল ওয়াজ ভাইদের আমি ভালোবাসি। প্র্যাকটিক্যাল ওয়াজ আপনারা বুঝে নেবেন। কোন দেশের কোন ইতিহাস কোন কি এটা আমি বুঝাই না বাবা, বলিও না। আমি সামনে যে জিনিস সেটা আমি বলার চেষ্টা করি। এই জন্য আমি বলতেছিলাম বাবা, যদি অস্ত্র বানাইতে চাই তাহলে অস্ত্রের ফ্যাক্টরির দরকার আছে। এই অস্ত্রের ফ্যাক্টরির নাম হলো ভাইজান মাদ্রাসা। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আজকে আমার শরীফের কাফেলা দিয়ে দরবার শরীফে অবন্ধুরে টাঙ্গাইল থেকে মুসলিমে কয়েকজন আলেম প্রথম সিঁড়িতে আপনারা ভিডিওতে দেখবেন, অনেক অনলাইন হয়েছে আপনারা সেখানে দেখবেন, আমার চ্যানেল আছে। মুসলিমে কয়েকজন আলেম আমার সামনে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আমি সিজদায় পড়ে কাঁদি আর বলি আমার মাওলা, আমার মাওলা আহলে সুন্নাত ওয়াল জামাত যদি টিকাইতে চাই, যদি নবীর তরিকা টিকাইতে চাই, যদি খেলাফত আহলে বাদ টিকাইতে চাই, আমাদের আলেম ওলামার দরকার, আমাদের আলেম ওলামার দরকার। ওগো আল্লাহ, তুমি আমার এই তরিকার ভিতরে একজন একজন করে আলেম আইনা ভর্তি করে দে। যেমন আমার দয়াময় নবী সেজদায় পড়ে কামছে আল্লাহ, যদি ওমর রে আমার দলে তুমি আইনা দাও, তাহলে আমার ইসলাম প্রচার করতে বড় সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? আসছে মাথা কাটার জন্য, মাথা কাটার জন্য সাহেব তরবারিটা দিয়া কো আল্লাহর নবী গো তরবারিটা নেন, আমার কল্লা কাইটা নেন। বলে কি জন্য কল্লা কাটবো? বলে আপনার কল্লা কাটার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসার পরে আপনার চাঁদমা কাচ্ছে আর মুবারক দেখে আমার দিলে চাবিটা ঘুরে গেছে। ওগো নবী, আমার জীবন যৌবন আপনার কদম মোবারকে দান করে দিলাম। কল্লা কাটার জন্য হিসেবে পড়ে গেছে। বর্তমান মহামান্য কর্তৃক নারায়ণপুর দরবার শরীফ খাজা গোলাম মেহেদী মুজাদ্দিদের ঈদের পরের দিন টাঙ্গাইলের জাকিরদেরকে আলেম ওলামাদেরকে দাওয়াত করলেন। রাত্রিবেলায় বন্ধুরা দুই দুই করে 4 রাকাত নফল নামাজ আদায় করে মানে খানকার ভিতরে আমি আমার মালিকের কদম মুবারকে বললাম, আল্লাহ তুমি কি হাফেজ মাজিদুর রে আমার দলে আইনা দিবে না? হাসান ভাই আছে, আবু সাইদ ভাই আছে, অনেকে আমার এলাকায় গেছে চিনি। আমার গ্রামে 5টা মসজিদ, একটা মসজিদের ইমাম হলো হাফেজ মাজিদুর রহমান। কওমি অঙ্গনের দিকে দাওরায়ে হাদিস ফারাক হয়ে আসছে। পরের দিন সকালবেলায় বললাম, হাফেজ সাহেবেরা একটু দরবারে যাবো, আপনার দাওয়াত। হুজুর আমি তো তাকে রয়েছি, কোন দিন আপনি আমার সাথে করে নাইপুর নিয়ে যাবে? ওরে আমার মনে হয়ে আছে দেওয়ানা রে, ওরে আমার প্রাণ হয়েছে দেওয়ানা, আমার লয়া যাইবা সোনার মদিনা। আমি জোহরের নামাজের পর মহামান্য হুজুর পাক উনি মঞ্চের তাশরীফ নিলেন, তোবা পড়া দিলেন। আমি কাছে থেকে হাফেজ সাহেবরে লাইনে দাঁড়া করাইয়া দিলাম। হেডকোয়ার্টারে দরজা দাঁড়ায় আমার দয়াল দরদি তরিকা দিয়ে দিলেন। কয়দিন হয়েছে? ঈদের পরের দিন, রমজানের ঈদের পরের দিন তরিকা নিয়েছে। এই বেড়ায় প্রত্যেক দিন শেষ রাত্রে আল্লাহর রহমতের ফাইজ ডাকে আল্লাহ আরবি ওরে
আমার খোদা পীর পীর গো আমার খাজা ইউনুস নাম এই দরা আমার দয়াল পীর পীর গোয়া আমার খাজা কামাল নামটি এই দরা সুবহানাল্লাহ বলেন। অবৈজ্ঞান আমার গভীর মনোযোগ রে, যার এক বিন্দু পীরাপন পীরের মহব্বত দিলের ভিতরে আসে রে, ওই পীরের দিকে খেয়াল করে দেখো রে, তোমার কল্পের ভিতরে যমুনার ঢেউ খেলা জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জ্বালা যার জ্বলে রে, সেই জানে রে অন্য বুঝে না, জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমার বাবা কামালউদ্দিন রে ভোলা, আরে ভোলা যায় না তোর প্রেমের স্মৃতি। ওরে আমি 30 বছর প্রেম করিয়া ওরে বুঝলাম আমনা তোর আমি তোর নীতি আইরে ভোলা আজায় না তোর স্মৃতি। ওরে আমার প্রাণের মুর্শিদ রে ভোলা, আইরে ভোলা যায় না তোর প্রেমের স্মৃতি। ওরে হাতের সারাই ডাকো দিয়া ওরে তুই আমার সাইরা যাবে আইরে ভোলা যায় না জসিম ভাই ভোলা করবে করে আমার প্রাণের মুর্শিদ ভোলা, আরে ভোলা যায় না তোর প্রেমের স্মৃতি। কি বলেন ভাই? ভোলা যায়, ভোলা যায়? আরে পীর কি মূল্যধন আমি আগের চিনলাম না, ওরে পীরের কথা মতো উমা খাগো আমি করল বরে শুনলাম না, হাইরে পীর কি অমূল্য ধন আমি আগের বুঝলাম না। ওই জানবামান শরীফের চিঠি বিতরণ করে দিলেন দয়াল দরদি, দিলের জোলাই 2টা কথা নিয়ে যাও ভাই। কথা স্পষ্ট হয়, দরদি বলে দিলেন আমার প্রাণ প্রিয় জাকির ভাইরা, হয়তো এই দেখায় আমার জন্য শেষ, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল, আর দেখা না হইতে পারে আমারে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কদম মুবারকে যেন আপনারা থাকতে পারেন, আল্লাহ যেন রাখে। এই ওরস শরীফের দাওয়াত দিয়ে রে ও ভাই আমার দরদি ওরস শরীফের দেখা দিল না, এমন জায়গায় লুকাইল রে ও বন্ধু, এই শ্রদ্ধারা আর জীবনে দেখতে পাই না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে যে আমার আরে পাগল ও বাবা, আরে
তবু কেন ও প্রাণে তায়ারে চায় তবু কেন ও প্রাণে তায়ারে চায় জয়া মারে পাগল তবু কেন ও প্রাণে দয়ারে চায়। ওই জানবার আমার আমি সেই দিক থেকে আমার জাকের ভাইরা আমার জাকের ভগ্নীদেরকে পায়ে হাত দেওয়া বলে যাই খাজা আবার না দান গোলাগা গোল গোলাম হিসেবে যথাযথ সম্ভব নামাজের পায়রবি করবেন, নামাজের মাধ্যমে তরিকতের আমল করবেন, তরিকতের আমল করবেন। এই জন্য তরিকতের আমল করবেন কাল হাসরের ময়দানে আমরা যেন একসাথে বন্ধুরে এই মিল্লাতের চাদর নিচে দাঁড়াইতে পারি। জোরে জোরে বল কথা ঠিক কিনা? বন্ধু তোমার আমার তরিকতের ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফালুকি রাহমাতুল্লাহ আলাইহি গভীর মনোযোগ শ্রবণ করো রে বাবা। 13 রাত্রি 13 দিন অবৈধান এক সেজদায় চলে গেল। তোমার তো নামাজে যাইতে মন চায় না, রোজায় তোমাকে মন চায় না, তোমাকে বিড়ি ছাড়তে মন চায় না। একটু ওয়াজ শুনে যাও রে, তোমার তরিকতের ইমাম কত কষ্ট করেছে। একদিন দুদিন নয়, 13 রাত্রি 13 দিন যখন বন্ধুরে পার হয়ে যাচ্ছে, চোখে আর পানি নাই, চোখ দিয়ে রক্ত ঝরতেছে, দরজার নিচ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এমন অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এরে মুজাদ্দিদ তোমার চোখের পানি আমি সইতে পারি না। কি জন্য তুমি এত কারণ মুজাদ্দিদ বলে আল্লাহ কি জন্য আমি মুজাদ্দিদ কাঁদি আল্লাহ তুমি কি জানো না? জানার পরও তারপরে জিজ্ঞেস করো, আমার সাথে বাহানা করো। আল্লাহ মুজাদ্দিদ বলো তোমার জবান দ্বারা শুনতে আমি আল্লাহর কাছে ভালো লাগে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুজাদ্দিদ বলো আমি এই জন্য কাঁদি, আমি মুজাদ্দিদ তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাবো, তুমি আমার দিবা নাকি? কও আল্লাহ। একটা জিনিস ভিক্ষা চাবো বলে কি? কয় দিবা নাকি? কয় দিব। আল্লাহ আপনার যে 7 খণ্ড জাহান্নাম আছে গো আল্লাহ, এই 7 খণ্ড জাহান্নাম আমি মুজাদ্দিদ ভিক্ষা চাই গেলাম, আমাকে 7 খণ্ড জাহান্নাম তুমি ভিক্ষা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন পৃথিবীর জমিনে কত আম্বিয়া সালাম পাঠাইলাম, কত নবী ওলি পাঠাইলাম, সকলে আমার জাহান্নাম থেকে পানা চাই রে, পানা চাই। আর তুমি কেন সেই জাহান্নাম ভিক্ষা চাইলা? এটা আগে জানতে চাই। মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি খানকার ভিতরে প্রভা প্রভা কান্দে আর বলে আল্লাহ আমার মালিক, আমার মুরিদের মুরিদ আপনা মুরিদ জাহান্নামের আগুনে জ্বলবো, আমি মুজাদ্দিদে কলিজায় সহ্য হবে না। আমি মুজাদ্দিদের কলিজায় সহ্য হবে না। আমি মারা যাওয়ার পর আমার এই লাশটাকে 7টা খণ্ড করে 7টা জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন, আর একটা টুকরোকে এত বড় করে দিবেন একটা সুইয়ের মাথা ফালানোর জন্য জায়গা যেন না থাকে, এত বড় করে দিবেন। ভাই বলে কি জন্য এত বড় করবো? এই কাজগুলা করবো। মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি বলে ওগো মালিক এই জন্য করে দিবেন আমার মুরিদের মুরিদ আদনা মুরিদ আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না।
আমার মুরিদের পদরে আমি মুজাদ্দেদ নিজেই জাহান্নামের আগুনে জ্বলবো রে, আমার মুরিদের জাহান্নামে যাইতে দিব না। আমার মাওলা বলেন, আমার মুজাদ্দেদ যারা আপনার তরিকা নিবে কিন্তু তরিকতের কাজ করবে না, নামাজ আদায় করবে না, এই আমল আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কয় তরিকা নিব ঠিক আছে, কিন্তু সুদ ঘুষ ঠিক মতোই খাইব। জাকেরদের মধ্যে এই চরিত্র আছে না নাই? আমার তো দেখতে মনে হইতেছে আপনারা যারা জব্বার পাগলার দরবার আইছেন এরা সব ঠিক হলো অজগবি আলাইহিস সালাম। ভাইয়াম্বার আমার আল্লাহ কয় এরা সুদ ঘুষ খাইব, তরিকা নিব ঠিক আছে, সুদ ঘুষ খাইব, তরিকা নিব ঠিক আছে, কিন্তু মুনাফিকি করব। তরিকা নিব ঠিক আছে, এক জাকের ভাই আরেক জাকের ভাইয়ের নামে বদনাম করব। এদেরকে আমি কি করবো? এরা নিজের কর্মে নিজে জাহান্নামে হয়ে যাইব। আমি এদেরকে কি করবো? মুজাদ্দিদ আল-হুসাইনি আল-ফারাবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তাদেরকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইবা, জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। আরে ও আমার দরদি হাইরে পাগো ও বানাইল রে আমারে, পীর জাহান্নামে যাইতে দিবে না। দুনিয়ার আগুন দিয়ে আল্লাহ তুমি জ্বালায়ো, কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। ও ভাই জান আমার ওই তরিকায় বায়াত হইলাম রে, ওই তরিকতের মুরিদ হইলাম। ও ভাই জান এই জন্য বলি পীর কেমন জিনিস আমি আজও চিনলাম না। ওই পীরকে যদি চিনতে চাই তাহলে আমার তরিকতের বন্ধুরে আমল করতে হবে, আর তরিকতের আমল করতে হবে একমাত্র নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহর হাবিব বলেন ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছাইরা দেয় সে যেন কাফের হইয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি এক ওয়াক্ত নামাজ মুসলমান হয়ে ছাইরা দেয় তাহলে সে নিজ ইচ্ছায় কাফের হয়ে যায়, যে মুসলমানের দপ্তর থাকে না। নামাজ কত বড় জিনিস রে বাবা, একটু গভীর মনোযোগ খেয়াল করেন। মুমূর্ষু সজ্জায় থেকেও খাজানায় পুরি নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আসরের ময়দানে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব আমার আল্লাহ নিবে, আল্লাহ নিবে এই হিসাবটা গুলো নামাজের হিসাব, নামাজের হিসাব। এই ওয়াজ করার পর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন শুধু নামাজ নিয়ে এত ওয়াজ করেন, নামাজ কি জিনিস একটু বুঝান। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে দিলের কান লাগাও, নামাজ এমন একটা জিনিস সাত আসমান জমিন যদি আল্লাহ আসরের ময়দানে এক পাল্লায় তুলে দেয়, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি এক পাল্লায় তুলে দেয়, 2 রাকাত ফরজ নামাজ সাত আসমান জমিনের চেয়ে ওজন বেশি হবে। কথাটা সত্য মনে করলেন? যেভাবে সুবহানাল্লাহ কইছেন তাতে মনে হয় আপনারা জুব্বার বাংলার দরবারে নাই কে কি বলেন হাসান ভাই? সাত আসমান জমিন এক পাল্লায়, ফজরের 2 রাকাত ফরজ নামাজ এক পাল্লায়, সাত আসমান জমিনের সে 2 রাকাত ফজরের নামাজের ওজন বেশি। তাইলে নামাজের গুরুত্ব কত বেশি এবার একটু চিন্তা করেন। ওলামায়ে কেরাম কি জন্য নামাজ নিয়ে বয়ান করে? বুঝানবারে আমার আবার কিছু চিন্তার বাচ্চারা আছে, ওরা আলাদা ওয়াজ করে, ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত খাজা এনায়েতপুরী পছন্দ করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আমার জামাই নবীজির জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার আল্লাহর পছন্দনীয় জামাত। ও ভাইজান এটার বাহিরে আমরা যাইতে রাজি না। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত আমল আছে ওইগুলা আমরা মানি না, একমাত্র মানব আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে কথা ঠিক কিনা?